নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো মঙ্গলবার। এখন ঘড়িতে বাজে ওই 4:45 মতো। এই সময় থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালে দেখো 4:45 বাজে, তাও কিন্তু ভালো দিনের আলো ফুটে গেছে। এখন কিন্তু আর 5টার সময় উঠে ভোরবেলা বলে মনে হয় না, মনে হয় যেন সকাল হয়েই গেছে। সকালে ঘুম থেকে উঠেই তারপরে প্রথম কাজ থাকে বাসি ঘরদোরগুলো একটু ঝাড় দেওয়া। তবে সমস্তটা ঝাড় দেওয়া সম্ভব হয় না, কিন্তু রান্নাঘরটা আর এই ঘরটা প্রত্যেক দিনই ঝাড় দিয়ে দিই, কারণ বাকি ঘরগুলোতে সবাই এখন ঘুমাচ্ছে। ঝাড় দিতে গেলে তাদের ঘুম ভেঙে যাবে। তো ঘরগুলোর জন্য ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যা প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, এত ভোরবেলাও কিন্তু বেশ ঘাম হচ্ছে জানো তো কাজ করতে গেলে। কাল সারাদিন এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল, গাছের পাতা দেখলাম উঠোনে একেবারে ভর্তি হয়ে গেছে। উঠোনটা প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয়ে ওঠে না, তবে নোংরা যখন মনে হয় তখন পারলে এটা ঝাড় দিয়ে নিই। তো আজকে দেখলাম অনেক সজনে গাছের পাতা উঠোনে পুরো ভর্তি হয়ে গেছে। তোমাদের দেখিয়েছিলাম না, আমাদের পাশের বাড়িতেই একটা সজনে গাছ আছে। আর প্রচন্ড হাওয়া দিয়েছে কাল সারাদিন, তো তাই দেখলাম সজনে গাছের পাতাগুলো একেবারে ভর্তি হয়ে আছে উঠোনটা। তো তাই সকাল সকাল একেবারে এটাও ঝাড় দিয়ে নিলাম। তবে যতই হাওয়া দিক না কেন, রোদটা সেই একইভাবে উঠছে। তাই প্রত্যেকদিন সকালবেলা উঠে এই যে গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে এগুলোকে স্নান করিয়ে দিই, তাতে গাছগুলো দেখি একটু ভালো থাকে। তো বাসি কাজ মোটামুটি আমার কমপ্লিট। এখন এবার শুরু করব ওয়ার্কআউট। তো চলো করে নিই তাড়াতাড়ি করে। এখনো পর্যন্ত সকাল থেকে ঘুম থেকে উঠে কিছুই খাইনি, তবে ওয়ার্কআউট শেষ করার পরে এই যে মেথি ভেজানো জলটা খাবো। এটা প্রত্যেকদিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিই, সকালবেলা উঠে খাই। মেথি ভেজানো জলটা খেলে না চুল পড়াটা একদম বন্ধ হয়ে যায় জানো তো, প্রচন্ড উপকারী একটা জিনিস। তবে এর সাথে আরো বেশ খানিকটা জল নিয়ে বসেছি। সকালবেলাটাই একটু মনে করে সময় সুযোগ বুঝে জলটা খাওয়া হয়, তারপরে সারাদিন কাজের মধ্যে না জল খাওয়ার কথা খুব একটা মনেই থাকে না। তাই সকালবেলা একটু বেশি করে খালি পেটে জলটা খেয়ে নিই। তো জল টল খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন এবার প্রত্যেক দিনের সাংসারিক কাজ আমাকে শুরু করতে হবে। প্রথমেই ভাতটা আগে বসিয়ে দেব, তারপরে বাকি রান্না বান্নাগুলো করবো। আর জানো তো ইদানিং একটা এত সমস্যার মধ্যে পড়েছি, ফোনের স্টোরেজ এত ফুল হয়ে যাচ্ছে, কোনো ভিডিও করে বেশিক্ষণ রাখা যাচ্ছে না। সোমবার দিন সারা দিনের একটা ভিডিও আমি করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা রাখতে পারিনি, ডিলিট করতে হয়েছে। না হলে আমি রবিবারের ভিডিওটা এডিটিং করে আপলোড করতে পারছিলাম না। তার জন্য রবিবার দিনের ভিডিওটা সোমবার যখন দিলাম, দিতেও একটু দেরি হয়ে গিয়েছিল। অনেক ছবি অনেক ভিডিও ডিলিট করার পরে ফোনে একটু স্পেস হয়েছে। আসলে ফোনের মধ্যে না প্রচুর পরিমাণে ছবি হয়ে গেছে জানো তো। অনেক ছবি, সেই বাবানের একদম ছোটবেলাকার ছবি, বা যেখানে যেখানে ঘুরতে গেছি বাবির একেবারে ছোটবেলাকার ছবি, অনেক কিছু সেগুলো আছে। আর সেগুলো না ডিলিট করতে একেবারেই ইচ্ছা হচ্ছে না, কিন্তু ট্রান্সফার করে যে অন্য কোথাও রাখবো সেটাও পেরে উঠছি না। আমার আর একটা ফোন যে আছে সেই ফোনের স্টোরেজ কিন্তু একেবারেই কম, তাই সেখানেও কোনো ছবি নিয়ে যেতে পারছি না। আর তার ফলে কি বলতো, ফোনটা না একেবারে ভর্তি হয়ে যাচ্ছে, কোনো রকম ভিডিও করে আমি রাখতে পারছি না। আর কি বলতো,
ভিডিও করার পরে সঙ্গে সঙ্গে এডিটিং করে তো পোস্ট করা আমার পক্ষে সম্ভব হয় না। আমি ওই সময় সুযোগ বুঝে মাঝে মাঝে একটুখানি করে সময় পেলে কোনো সময় এডিটিংটা করে রাখি, কোনো সময় ভয়েস ওভারটা দিই। এইভাবে কাজগুলো করতে থাকি সারাদিন ধরে। তবে ফোনে জায়গা না থাকলে না প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে, জানো তো, কি যে করব কি জানি। তো যাই হোক, ওদিকে রান্না বান্না বসিয়ে এলাম ঘরটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। আর এই যোগা ম্যাটটা না আমি ওয়ার্কআউট শেষ করার পরে তুলি না, কিছুক্ষণ এটা পাতাই থাকে, যেহেতু প্রচুর ঘাম টাম লাগে তো তাই সঙ্গে সঙ্গে এটা গুটিয়ে তুলে রাখি না। একটু পাখার হাওয়ায় পড়ে থাকলে ঘামটা শুকিয়ে যায়। কারণ প্রত্যেক দিন তো এই ম্যাটটা পরিষ্কার করা কোনো মতেই সম্ভব নয়, মাঝে মাঝে এটা পরিষ্কার করে নিই। আর প্রত্যেক দিন যাতে ঘামটা শুকিয়ে যায় তার জন্য এটা পেতেই রাখি, এখানে পাখার হাওয়া শুকিয়ে যাওয়ার পরে এটা তুলে রাখি। আর সোফার কাভারটাও ভালো করে একেবারে তুলে ভাঁজ করে রেখে দিলাম। আর জানো তো, এই কুশানের কভারগুলো এবার ভাবছি চেঞ্জ করব, কিন্তু আমাদের কুশানটার না সাইজটা এমন, এই মাপের কোনো রকম কভার পাওয়া যাচ্ছে না। আর এই কাভারটার তো চেনটাও ভাবি কয়েকদিন আগে কেটে ফেলেছে, তাই চেঞ্জ যে করব, অন্য কিছু যে পরাবো সেটাও পাচ্ছি না। তো তোমাদের দাদাভাই বলছিল যে একেবারে অর্ডার দিয়ে বরং বানিয়ে নেওয়া হবে। আমাদের এখানে ওই বালিশ টালিশ যারা বানায় না তাদের কাছে অর্ডার দিলে তারা ভালো পিস দিয়ে কুশানের কভার বানিয়ে দেয়। দেখি একদিন যেতে হবে, কিন্তু সেও কিছুদিন তো সময় লাগবেই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কাজ আমার অনেকটা এগিয়ে গেছে। আজকে রান্না করব আলু পটলের তরকারি, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মসুর ডাল করব। আর ভাবছি ডিমের অমলেট করব। অনেক দিন হয়ে গেল ডিম সিদ্ধ করে তো রান্না করা হয়, তবে অমলেটটা খাওয়া হয় না। তাই আজকে ভাবলাম প্রত্যেক দিনই একই খাবার না খেয়ে আজকে একটু ডিমের অমলেট করি। তবে বাবির জন্য পরে একটা ডিম সিদ্ধ করে রাখবো। অমলেটটা ওকে এখনো পর্যন্ত দিই না, জানি না হজম করতে পারবে কিনা। আর অমলেট তো খাওয়া খুব একটা ভালোও নয়, ওর থেকে সিদ্ধ ডিমটা খাওয়াই ভালো। তো এখন সিদ্ধ করব না, পরে বেলার দিকে বাবিরটা সিদ্ধ করে রেখে দেবো। আর এদিকে দেখো আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর জানো তো, অনেক দিন পর এই চপারটাতে আজকে পেঁয়াজ কাটলাম। কয়েকদিন ধরে বটিতেই পেঁয়াজটা কাটা হচ্ছে, চপারটা সেইভাবে ইউজ হয়নি। তবে ডিমের অমলেট করার জন্য এই চপারের পেঁয়াজ কেটে নেওয়াই ভালো, বেশ মিহি মিহি করে কাটা হয় তো ডিমের অমলেটে দেখবে খেতেও বেশ ভালো লাগে। তো অমলেটগুলো ভেজে নিয়ে এখন এই যে ডালটা বসিয়ে দিচ্ছি। তবে ডালটা আগেই প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো, রান্না করতে করতেই তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট করে নেওয়া যাক। এক আকাশ স্বপ্ন থেকে পায়েল তুমি কমেন্ট করেছিলে, ঠিকই বলেছ গো, আমাদের পছন্দের খাবারগুলো কেমন যেন বিরক্তিকর খাবার, মুখ বাঁকানো খাবার, মনে হয় যেন ওগুলো মানুষ খায় না। একদম ঠিক বলেছ গো, এই একই পরিস্থিতি আমাকেও ফেস করতে হয়। এছাড়া হোমকুক কবিতা থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, সত্যি এখন সকালে টিফিন আমারও একদম করতে ইচ্ছা করে না। ওই রবিবার একটু যা করতে চাই। আমার মেয়ে, আমি ঢ্যাঁড়স খুবই ভালোবাসি। আমার শ্বশুরবাড়িতে লিমিটেড মাছ, তারপর তোমাদের অনেক রকম সবজি খেত না, তবে আমার মেয়ে বড় হওয়ার পর অনেক রকম সবজি মাছ খাওয়া সব ওকে শিখিয়েছি, তাই আমিও খেতে পারি। দেখবে চিচিঙ্গা রান্না করলে আমার বর খায় না, কারণ এই বাড়িতে কোনো দিন চিচিঙ্গা ঢোকেনি। তবে আমার শ্বশুর মশাই শাক পাতা মোচা এগুলো খুব ভালোবাসতেন। মাছটা খুব লিমিটেড খেতেন, বেশিরভাগ দিন খালি বড় বড় রুই মাছ, শীতকালে কই মাছ, আর মাঝে মাঝে পমফ্রেট মাছ। এখন তো আমি নিজের মতো করে করি, তবে তোমাদের দাদা ভাই আবার সব রান্না খায় না, আমার আর মেয়ের জন্যই করি। আমারও মাইগ্রেন আছে, তাই গরমে মাথা যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছি। তবে এটাও ঠিক, ভালো লাগে না যে আমি যেটা খাবো না সেটা অন্যদেরও খেতে দেব না। একদম ঠিক কথা বলেছো দিদি ভাই। আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আসলে কি বলতো, জয়েন্ট ফ্যামিলিতে থাকতে থাকতে না বাড়ির বউটা কোনো গ্রাহ্যের মধ্যেই পড়ে না। তারও যে কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে, ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে, এটা বেশিরভাগেরই মাথায় খুব একটা আসে না। এছাড়াও নন ভেজ নিরামিষ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, নাইটিগুলো খুব ভালো হয়েছে। হলুদ নাইটিটার মতো পুরো এক রকম দেখতে আমারও একটা নাইটি আছে, তবে অন্য রঙের। রবিবার আমরাও চিকেন খাই,
ঠিক বলেছো, বউরা কখনোই মেয়ে হয় না। শুনে অবাক লাগছে, শুধু এক সবজি দিয়ে মাছের ঝোল। হ্যাঁ গো দিদিভাই, এরকম দিনও কাটিয়ে এসেছি। তবে এখন সেই পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। যাই হোক, তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো, দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো তোমাদের কমেন্ট পড়তে পড়তেই দেখো এদিকে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, সিঙ্কের এই জায়গাটা যেহেতু প্রায় সময়ই জল থাকে, তাই প্রত্যেক দিন একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার না করলে না কিরকম যেন শ্যাওলা শ্যাওলা হয়ে যায়। ওর জন্য ওই একটা ছোট বোতলের মধ্যে একটু লাল হারপিক রেখে দিই আমি। প্রত্যেক দিন একবার করে ওই একটু লাল হারপিক দিয়ে পরিষ্কার করে নিই। তো ওদিকে রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, তবে ভাতটা ফ্যান গালাতে দিয়েছি। এবারে যে চালটা এনেছে না, সেই চালটা ভাত হতে দেখছি একটু সময় লাগছে। তো তারপরে এখন এই যে বসেছি জলের বোতলগুলো ভরে নেওয়ার জন্য। আমরা তো এমনি মিউনিসিপ্যালিটির টাইম কলের জলই খাই, তো তাই বোতলগুলো এখন ভরে নিচ্ছি, যদিও খুব একটা বেশি বোতল আজকে নেই। তো এর সাথেই ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।